ওয়েলকাম টু আরপিজি এক্সাম গাইড। এবং আজকে আমাদের এই ভিডিও হচ্ছে ভূগোল জিকে পার্ট 1। এবং পরবর্তী সমস্ত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক। প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? উত্তর, মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। এর কারণ হচ্ছে মঙ্গল গ্রহের যে পৃষ্ঠ আছে তার মধ্যে মাটি, পাথর যা কিছু আছে সব কিছুর মধ্যে আছে আয়রন অক্সাইড। এবার আয়রন অক্সাইডের রং হচ্ছে লাল। আমরা সকলেই কিন্তু আয়রন অক্সাইড দেখেছি, কারণ লোহার মধ্যে যখন মরিচা পড়ে সেই মরিচার রং হয় লাল, এবং সেই মরিচাই কিন্তু আসলে আয়রন অক্সাইড। তো মঙ্গলের পৃষ্ঠে এটা থাকার কারণে মঙ্গলকে কিন্তু লাল দেখায়, এবং এই জন্যই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। প্রশ্ন হচ্ছে, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। এর কারণ কি? আমরা তো জানি পৃথিবীর মোট ক্ষেত্রফলের কিন্তু বেশিরভাগ অংশটাই জল। আর এটাও আমরা জানি যে সূর্যের আলো কিন্তু মোট 7টি রঙের সমষ্টি। সে রঙগুলি কী কী? সে রঙগুলি হলো বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, যেগুলোকে আমরা শর্ট করে বেনিয়া সহকলাও বলে থাকি। এবার এই রং সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে এসে পৌঁছায়, তখন বায়ুমণ্ডলের মধ্যে এই বেগুনি, নীল, আকাশি এই রঙগুলো কিন্তু অত্যধিক পরিমাণে বিচ্ছুরিত হয়ে যায়, বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। তাই যখন আমরা পৃথিবী থেকে আকাশের দিকে দেখি, আকাশকে কিন্তু নীল দেখায়। এরপর পৃথিবী পৃষ্ঠে বেশিরভাগ জল থাকার কারণে সেই নীল রং কিন্তু জলের মধ্যে প্রতিফলিত হয়, কারণ জলও এক ধরনের আয়নার মতো। এবার মহাকাশ থেকে যখন পৃথিবীকে দেখা হয় তখন বেশিরভাগ জলই দেখায়, কারণ পৃথিবীর বেশিরভাগ অংশই জল, 70% জলই, তাই পৃথিবীকে নীল দেখায়। প্রশ্ন, মহাকাশচারীদের চোখে মহাকাশের রং কেমন দেখায়? এই প্রশ্নের উত্তর হবে ঘোর কালো। যখন পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে আমরা উপরে চলে যাব, মহাকাশ থেকে যখন মহাকাশকে দেখব, তখন কিন্তু সেই মহাকাশের রং ঘোর কালো। কারণ মহাকাশে তো আর কোনো বায়ুমণ্ডল নেই। আমাদের পৃথিবীতে বায়ুমণ্ডল থাকার কারণে সূর্যের আলো যখন সেই বায়ুমণ্ডলে এসে পড়ে, তখন সে আলো বিচ্ছুরিত হয়ে যায়, এবং তার জন্য পৃথিবী থেকে আমাদের চোখে কিন্তু আকাশের রং আলাদা। দিনের বেলায় নীল দেখায়, রাত্রিতে সূর্যের আলো থাকে না বলে কালো। আর মহাকাশে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই, সেহেতু সূর্যের আলো সেখানে বিচ্ছুরিত হতে পায় না, তাই আলো সেখানে অদৃশ্যই থেকে যায়। এবারে আলো যদি কোনো মাধ্যম না পায়, কোনো বস্তু না পায়, তাহলে সে আলোকে আমরা দেখব কী করে? আলো তো এমনিতে অদৃশ্যই, কারণ আলো যখন কোনো বস্তুর উপর পড়ে আমরা সেই বস্তুটাকে দেখতে পাই, আলোকে তো আর দেখতে পাই না। তার জন্য মহাকাশ থেকে, যেহেতু মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই, কোনো বায়ু কণা নেই, আলো বিচ্ছুরিত হতে পারছে না, তার জন্য মহাকাশকে সবসময় ঘোর কালো দেখায় মহাকাশ থেকে। প্রশ্ন, সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ কোনটি? এই প্রশ্নের উত্তর কী হবে? দেখুন, আমরা জানি সূর্যের সব থেকে কাছে যে গ্রহটি সেটি হলো বুধ, কিন্তু বুধ সবচেয়ে উষ্ণতম গ্রহ নয়। সবচেয়ে উষ্ণতম গ্রহ হলো শুক্র গ্রহ। এর কারণ আছে। এর কারণ হলো শুক্রের যে বায়ুমণ্ডল আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রয়েছে। এছাড়াও ওখানে আছে সালফিউরিক অ্যাসিডের মেঘ, এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থাকার ফলে সেখানে একটা বিরাট গ্রিন হাউস এফেক্ট তৈরি হয়। ফলে শুক্র তাপ গ্রহণ করে, কিন্তু সেই মতো বর্জন করতে পারে না, তার বায়ুমণ্ডলে সে তাপ স্থায়ী হয়ে যায়। এই জন্য শুক্র গ্রহ প্রচণ্ড উত্তপ্ত এবং সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ। প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? এই প্রশ্নের উত্তর হবে শুক্র গ্রহ। শুক্র গ্রহ পৃথিবীর সবচেয়ে নিকটতম, কিন্তু এই প্রশ্নের উত্তর অনেকের মনে হতে পারে যে মঙ্গল গ্রহ, কারণ পৃথিবী থেকে অনেক মঙ্গল অভিযান করা হয়, মঙ্গলে যান পাঠানো হয়, তার জন্য মনে হতেই পারে যে পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ মঙ্গল, কিন্তু উত্তর হবে শুক্র গ্রহ। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি? সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো বুধ। প্রশ্ন হচ্ছে, টাইটান কোন গ্রহের বৃহত্তম উপগ্রহ? টাইটান হচ্ছে শনি গ্রহের সবচেয়ে বৃহত্তম উপগ্রহ। শনির অনেক উপগ্রহ আছে, কিন্তু তার মধ্যে সব থেকে বড় হচ্ছে টাইটান। সূর্য ও সৌরজগতের সমস্ত গ্রহ কোন ছায়াপথের মধ্যে অবস্থিত? উত্তর, আকাশগঙ্গা, ইংরেজিতে বলে মিল্কি ওয়ে। এই আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে অবস্থিত আমাদের গ্রহ পৃথিবী, সূর্য এবং সৌরজগতের বাকি সব গ্রহ। ফোবস ও ডিমোস কোন গ্রহের উপগ্রহ? এই দুটি উপগ্রহ হলো মঙ্গল গ্রহের উপগ্রহ, ফোবস ও ডিমোস। সৌরজগতের সব গ্রহের সমস্ত উপগ্রহের মধ্যে সবথেকে বড় কোনটি? যত গ্রহ আছে সৌরজগতে, তাদের যত উপগ্রহ আছে সেই সমস্ত উপগ্রহগুলির মধ্যে সবথেকে বড় কোনটি? সেটি হচ্ছে বৃহস্পতির গ্যানিমিড
বৃহস্পতির গ্যানিমেড, সূর্যের সবচেয়ে বাইরের স্তর। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় যেটা দেখা যায় তার নাম কি? দেখুন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্য পুরোটা ঢাকা যায়, কিন্তু তাও সেই কালো ছায়ার চারদিকে একটা গোল রিংয়ের মতো আলোর আভা আমরা দেখতে পাই। সেই অংশটাকে বলে করোনা। সূর্যের সেই অংশটাকে বলে করোনা, যেটা সমস্ত সূর্য ঢাকা গেলেও আমরা দেখতে পাই। এটা ছিল আমাদের ভূগোলের পার্ট 1 ভিডিও, এবং পরবর্তী ভূগোলের আরও অনেক ভিডিও আমরা আপলোড করতে চলেছি। আমাদের সমস্ত ভিডিও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ফেসবুক পেজও আপনি লাইক করতে পারেন। আমাদের ফেসবুক পেজ অ্যাড্রেস av.com/rpgexam। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। গুড বাই অ্যান্ড বেস্ট অফ লাক।